আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যেই ঘটনাটি নিয়ে হাজির হয়েছি সেটা শুনে নিশ্চিত আপনার মাথা ঘুরে যাবে। এই ঘটনাটি সম্প্রতি ভারতে ঘটেছে। এই বদ মহিলাটির ঘটনাটি সবাইকে তওবা করতে বাধ্য করেছে। বাচ্চা হতে ডাক্তার আর নার্সরা পালিয়ে যেতে লাগলো। কারো সাহস হলো না সামনে এগিয়ে গিয়ে দেখবে। জানি এটা শুনে অবিশ্বাস্য লাগছে, কিন্তু আপনি যখন ঘটনাটি মহিলার মুখে শুনবেন তখন আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। তাই আপনি আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং প্রিয় ভাই ও বোনেরা, মেহেরবানি করে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এবং এই ভিডিওটির শেষে আমাদের দোয়ায় শরীক হতে চাইলে কমেন্টে লিখুন আমিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, ঘটনাটি আমি আপনাদেরকে সেই মহিলার জবানিতে শোনাচ্ছি। সে তার গুনাহের কথা এভাবে স্বীকার করেছেন, তার পাপের সাজা মাথা পেতে নিয়েছেন, সবাইকে এই ব্যাপারে জানাচ্ছেন যেন সে সকল বোনদের কাছে তার বার্তা পৌঁছাতে পারে। তাহলে চলুন মহিলাটির মুখেই তার কাহিনী শোনা যাক। মহিলাটি বলে, মেট্রিক পাস করার পরে আমার ছেলেদের সাথে বন্ধুত্ব করার অভ্যাস হয়ে গিয়েছিল। আমার বাবা মা ছিলেন অশিক্ষিত, তারা এই ব্যাপারে কিছুই জানতো না। এক ছেলের সাথে বন্ধুত্ব হলো, সে আমাদের পাড়ায় থাকে। তার সাথে দেখা সাক্ষাৎ হলো, ঘটনা হাতের বাইরে চলে গেল। আমরাও কাছাকাছি আসতে লাগলাম, যত রকম গুনাহ সম্ভব করে ফেললাম। একজনকে ছেড়ে আরেকজনের সাথে বন্ধুত্ব করলাম। আমার মা একদিন বুঝতে পেরে গেলেন, তাই তিনি বিয়ে দিয়ে দিলেন। যেই ঘরে আমার বিয়ে হলো সেখানে আমার স্বামীর দারিদ্রতা ছিল প্রচুর। ছোটবেলা থেকেই বাবার ছায়া পাইনি। মা অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে, কখনো মানুষের বাসায় কাজ করে তো কখনো জুতা পালিশ করে। লোকটি বেশ সিধে সাদা সরল মানুষ ছিল। জগতের মতো মারপ্যাচ তাকে ছুতে পারত না। ঘরে একটি ননদ ছিল, তারও বিয়ে হয়ে যায়। ঘরে কেবল আমি, আমার স্বামী এবং আমার শাশুড়ি ছিল। শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতোই রেখেছিলেন। আমার স্বামী কখনো ইট উঠাত, মাথায় বস্তা চাপিয়ে মজুরের কাজ করত। সে আমাকে কখনোই ভালো মন্দ বলেনি, কখনো আমার উপর চিৎকার কিংবা গালিগালাজ করেনি। সে ছিল নিজ দুনিয়ায় মশগুল। আমার সামনেও সে দারুণ লজ্জা পেত। শুরুতে তো আমার সামনে খেতেই চাইতো না। এতে করেই তার লাজুকতা আন্দাজ করে নিন। আমি যা কিছুই চাইতাম আমার শাশুড়ি তাই এনে দিতেন। এত ভালো স্বামী, শাশুড়ি, শ্বশুরবাড়ি পাওয়ার পরেও আমার মন টিকল না। আমি ছিলাম আমার অভ্যাসের দাস, একজন জালিম মহিলা। আমি কই প্রাপ্ত খুশি নিয়ে থাকলাম, অর্জিত সম্মান আমার কোথায় ভালো লাগলো। আমি আমার অভ্যাস মতো কাজ করতে চেয়েছিলাম, তাই আমি একটা পরিকল্পনা করলাম। আমি শাশুড়িকে বললাম আমি পার্লার দিতে চাই। আমি বিউটি পার্লারে কাজ শিখেছিলাম, কিন্তু আমার শাশুড়ি বলল বাদ দাও এসব, কি করবে তুমি পার্লার বানিয়ে। স্বামীকে বলতেই তিনি আমার কোলে মাথা রেখে বলল, প্রিয়, তুমি যদি এতে খুশি হও তবে বানাও, আমার কোনো আপত্তি নেই। আর কোনো বাধা আসলো না। উনি আমাকে পার্লার বানাতে সাহায্য করল। আমি সারাদিন ঘরের বাইরে বাজারে আমার পার্লারে থাকতে লাগলাম, কিন্তু আমার অভ্যাস আমাকে আবারও ভুল পথে নিয়ে যেতে লাগলো। পাশের দোকানে এক ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। আমি বিবাহিত হওয়া সত্ত্বেও তার সাথে ঘুরতে লাগলাম। বাজার থেকে দেরি করে ফিরে দেখতাম স্বামী আমার জন্য অপেক্ষা করে আছে। শাশুড়ি খাবার তৈরি করতেন, যদিও তার অনেক বয়স হয়েছিল। স্বামী আমাকে দু হাত আগলে নিয়ে বলতো, তুমি ক্লান্ত হয়ে যাও তাই না, তাহলে ছেড়ে দাও ওই পার্লারে যাওয়া। কিন্তু আমাকে তো আমার কাজের অভ্যাসগুলো গ্রাস করে ফেলেছিল। এত ভালো তাই আর আমার ভালো লাগছিল না। এদিকে আমার বন্ধুর সাথে কথা চলতে লাগলো। সে আমাকে রাতে দেখা করতে বলতো। আমি বিষয়টা এড়িয়ে যেতাম, কিন্তু সে জেদ করতে লাগলো। বাধ্য হয়ে আমি তার এই বাসনা পূরণ করতে লাগলাম। স্বামী ও শাশুড়িকে ঘুমের ঔষধ খাইয়ে গুনাহে লিপ্ত হতাম। শাশুড়ি ছিলেন হার্টের রোগী। একদিন ঔষধের রিয়াকশন হলো আর সে মারা গেল, কিন্তু তাতেও আমার মনে কোনো আফসোস হলো না। ঘরে কিছুদিন কান্নাকাটির রোল পড়ে রইল। তারপর আবার সেই আগের রুটিন। আমি ভাবলাম পার্লার ছেড়ে দেই, কিন্তু বাসায় থাকতেও ভালো লাগতো না। স্বামী সারাদিন দিনমজুরের কাজ করত। অমানসিক পরিশ্রমের পরে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, খেয়ে দিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম নিত। হঠাৎ করে কেন জানি আমাকে পার্লারে যেতে মানা করল। খিটখিট করতে লাগলো, পার্লারে যেতে বাধা দিতে লাগলো। আমি তাকে থামাতে এবং গুনাহ করতে যাওয়ার জন্য তাকে ঘুমের ঔষধ খাওয়াতে লাগলাম, সকালে আর রাতে দুবেলা। আমি এরই মধ্যে দুবার গর্ভবতী হলাম, দুবারই গর্ভপাত করিয়ে ফেললাম। স্বামীকে গুণাক্ষরেও কিছু জানতে দিলাম না। তৃতীয়বার গর্ভবতী হলে সেবারের সময় বেশি হয়ে যাওয়ায় আর গর্ভপাত করাতে পারলাম না। এদিকে আমি জানতামও না যে
এই সন্তানটি কার? ঘুমের ঔষধের প্রভাবে আমার স্বামী অসুস্থ হতে থাকলো। সে বিছানায় শুয়ে থাকতো, আমাকে পার্লারে যেতে আটকাতো না। আমি আমার বন্ধুর সাথেই ভালোই দিন কাটাচ্ছিলাম। কখনো কোনো বাড়িতে বউ সাজাতে যেতাম, তো কখনো আমার বন্ধুদের সাথে আইসি করতাম। আমার স্বামী জানতো না যে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তারই সবচেয়ে কাছের মানুষ, তার স্ত্রী। একদিন সে রক্তবমি করতে লাগলো। তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বলল, আপনার স্বামী নেশা জাতীয় কিছু নেন, যা এখন বিষে পরিণত হয়েছে, রক্তে মিশে গিয়েছে, সারা শরীরে ছড়িয়ে পড়েছে সেটা। আমার স্বামী জানতো না তার কি হয়েছে। কেঁদে কেটে আমাকে জিজ্ঞেস করত, কি বলেছে ডাক্তার, কি হয়েছে আমার? সে বারবার বলছিল, আমি মরতে চাই না। সে রাতে সে আমার কোলে মাথা রেখে বাচ্চাদের মতো কেঁদে উঠছিল আর বারবার আমার হাতে চুমু খাচ্ছিল। বারবারই বলতে লাগলো, আমাকে বাঁচিয়ে নাও, আমি এখনই মরতে চাই না, আমি আরো বাঁচতে চাই। তার শরীর কাঁপছিল। সে আমার গায়ে ঘেঁষে পড়ল, আমার কাছে পানি চাইল। ক্রমশই যেন সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। আর আমার অনুশোচনা হতে লাগলো। তার শ্বাস ধীর হতে লাগলো এবং সে আমার কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমি কত জালিম, কত অমানবিক। আমার পাপ লুকাতে দুটো জীবন নিয়ে নিলাম, কিন্তু আমার পাপ তখনও শেষ হয়নি। আমার প্রসবের সময় ঘনিয়ে এলো। আমার মনে হলো এই বাচ্চা আমার বেঁচে থাকার অবলম্বন হবে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আমার করা পাপের সাজা আমাকেই পেতে হবে। ডাক্তার আমার সি-সেকশন করাতে চাইলেন। যখন আমার পেট থেকে বাচ্চা বের করতে চাইলেন, তখন তারা ভয়ের চোটে চিৎকার দিয়ে উঠলেন। কেউ কেউ তো পালিয়ে গেলেন, কারণ বাচ্চাটি দেখতে এতটাই অদ্ভুত ছিল। তার গা দেখতে সাপের মতো, 2 হাত নেই, একটা মাথা আছে। বাচ্চাটা দেখতে অদ্ভুত ছিল। বাচ্চাটা কিছু সময় বেঁচে ছিল, এরপর মরে গেল। যেই সেই বাচ্চাটিকে দেখেছিল, সেই কানে হাত দিয়েছিল। আমি তাদের কিভাবে বলতাম যে আমার করা পাপের সাজা আমার সন্তান পাচ্ছে? আমার 2টি সন্তান সহ আরো 2টো জীবন নিয়েছি আমি। দুনিয়াতে আমার মতো বদমহিলাও আছে বুঝি, যারা নিজেদের সুখের সংসারে নিজেরাই আগুন জ্বালিয়ে দেয়। দুনিয়াতে এমন মানুষও আছে যারা তাকে বুকের সাথে মিশিয়ে রাখে, তাদের সে শেষ করে দেয়। আমার স্বামীর চেহারা মনে পড়ে যখন সে আমাকে 2 হাতে আগলে নিত। আজ আমার আপন বলতে কেউ নেই। আমি এখন ব্লাড ক্যান্সারের রোগী। ভাইয়েরা বলেছে তারা এর চিকিৎসা চালাতে পারবে না। আমার খুব কষ্ট হয়। আমি এমন এক কামরায় আছি যেখান থেকে কেউ হয়তো আমার চিৎকারও শুনতে পারে না। মৃত্যু কামনা করলে মৃত্যু যেন আমার কাছে ধরা দেয় না। হয়তো এটাই আমার সাজা। আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই, যদি তিনি আমাকে ক্ষমা করে দেন। আমি আমার বোনদের বলতে চাই, যে ভাইকে ভাই দূর করে দেয়, যে ছেলেকে মায়ের থেকে দূর করে দেয়, বুড়ো শ্বশুর শাশুড়িকে ছেলের সংসার থেকে তাড়িয়ে দেয়, তাদের বলছি এর পরিণাম খুবই ভয়াবহ হয়। যখন যৌবন ফুরিয়ে যায়, তখন এই ঘটনা তার সাথে পুনরায় আবৃত্তি হতে থাকে। যারা এটা শুনছেন তারা আমার জন্য দোয়া করবেন। যারা গায়েবে মারহামের সাথে সম্পর্ক করেছে, তাদের জন্য আমার জীবন একটা দৃষ্টান্ত স্বরূপ। আমার জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন। আমার জীবন তো ফুরিয়ে গেছে, সেই সাথে তওবাও করুন। বন্ধুরা, এই ছিল সেই বদমহিলার ঘটনা। বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।